আপনারা যদি মনে করে থাকেন যে বছরে 2-4 রাত ওয়াজ মাহফিল শুনলেই ইসলাম পরিপূর্ণ বোঝা যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। 2-4 রাত কোরআনের মাহফিলে আসলেই শুনলেই ইসলাম পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয়, বরং আপনাদের প্রত্যেককে নিয়মিত কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, কোরআনের অর্থ সহ পড়তে হবে। আপনি যত ব্যস্তই থাকেন, অন্তত প্রত্যেকটা দিন ঘুমানোর আগে রাতের বেলা অন্তত একটা আয়াত হলেও অর্থ সহ অধ্যয়ন করে ঘুমানো দরকার, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে সব ফরজের আগের ফরজ হচ্ছে জানা। সব ফরজের আগের ফরজ, প্রথম ফরজ কোরআনুল কারীমের সর্বপ্রথম নির্দেশ ইকরা, কোরআন পড়ো, কোরআন বুঝো। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কোরআন সবাইকে পড়তে হবে, অর্থ সহ বুঝতে হবে। কারণ এই জাতি কোরআন যদি বুঝতো, আমার এই জাতি কোরআন যদি পড়তো আর বুঝতো, তাহলে এই জাতির উপর আল্লাহ তাআলা জালিম শাসক চাপিয়ে দিতেন না। এই জাতি যদি এখনো কোরআন থেকে দূরে থাকে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, এই জাতির কপালে আরো বড় দুর্দশা রয়েছে। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের নির্দেশনা অনুযায়ী বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে, বাস্তব জীবন পরিচালনা করতে হবে। তাছাড়া এই জাতির শান্তি এবং মুক্তি অন্য কোনো পথে মিলবে না, মিলতে পারে না, ঠিক না বলে? এজন্য বোদা উপজেলার মুসলমানদেরকে শুরুতে আহ্বান জানাতে চাই, সম্মানিত প্রিয় মুসলমানেরা, আসুন আমরা আলোচনার শুরুতে শপথ নেই, আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আর আমরা চুপ করে থাকবো না, আর আমরা ঘুমিয়ে থাকবো না। আমরা মুসলিম জাতি, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা বিড়ালের জাতি নই, আমরা বীরের জাতি, ঠিক কিনা বলে? আজ থেকে আমরা শপথ নিচ্ছি, আমরা কোরআনুল কারীম নিজেরা পড়ব, নিজেরা বুঝব, নিজেরা মানার মাধ্যমে, নিজেদের চরিত্র সংশোধনের মাধ্যমে বাংলার জমিনের এই সমাজকে, বাংলার জমিনের এই রাষ্ট্রকে আমরা নতুন একটি রাষ্ট্রে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে আমরা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা সবাই জাগ্রত থাকবো, আমরা সবাই সচেতন হব। আমরা প্রায় দীর্ঘ 15টি বছর, 16টি বছর জালিমের চাবুক আমাদের পিঠের উপর পড়েছে, জালিম শাসকের অত্যাচার আমরা সহ্য করেছি। সেই 15-16 বছরের সেই শিক্ষা নিয়ে, 15-16 বছরের সেই নির্যাতনের সেই দিনগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে সামনের পথে আগাতে হবে, যাতে করে বাংলার জমিনে আর কোনো জালিম শাসক গোষ্ঠী ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে, ঠিক না বলে? আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা ঘুমিয়ে থাকবো না, আমরা সচেতন নাগরিক হব। আমরা যেভাবে প্রকৃত মুসলিম হব, ঠিক সেভাবেই প্রকৃত দেশপ্রেমিক হব। আবারও এই বাংলার জমিনে যে জালিমদেরকে হটিয়ে দিয়েছি, যে জালিমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের ষড়যন্ত্র থেমে নাই, তাদের ষড়যন্ত্র আবার নতুন করে বাংলার জমিনে চালু হয়ে গিয়েছে। তাদের ষড়যন্ত্র বাংলার জমিনকে আবারও দাও দাও অগ্নিশিখার দিকে ধাবিত করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই, যে জালিমদেরকে হটিয়েছি, যে জালিমরা পালিয়ে হিন্দুস্তানে চলে গিয়েছে, তারা যদি আবারও এই দেশে নতুন করে কোমরটা সোজা করে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে যেতে চায়, তাহলে আমরা আবারও আবু সাইদের মতো করে রাজপথে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বন্দুকের নলের সামনে আমরা প্রতিবাদ করব। প্রয়োজনে আবারও রক্ত ঝরাবো, প্রয়োজনে আবারও জীবন দিয়ে এই বাংলার জমিনটাকে কোরআনের জমিন হিসেবে প্রতিষ্ঠিত করব। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এজন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানার মধ্য দিয়ে
আমাদের এই কপালটাকে দুর্ভাগ্যের দিকে নয়, সৌভাগ্যের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বল? পুরা কপাল নিয়ে আর থাকা যাবে না। কোরআন তো আমাদের দুঃখ দুর্দশার জন্য আসে নাই, কোরআন তো এসেছে আমাদেরকে আলো দেখানোর জন্য, কোরআন তো এসেছে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করবার জন্য, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আপনারা যদি ভুটানে যান, ভুটানে যদি ঘুরতে যান, তাহলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর যদি চীন দেশে যান, চীনের জমিনে ঘুরতে গেলে দেখতে পাবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। আর যদি কখনো ব্রাজিলের জমিনে ঘুরতে যান, তাহলে ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের মাতৃভূমি বাংলাদেশের অলিতে গলিতে যাবেন, বাংলাদেশের অলি গলিতে পাওয়া যায় শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, এই চোর বাটপারের বাংলাদেশটাকে, দুর্নীতি সুদ ঘুষের বাংলাদেশটাকে যদি একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, সোনার দেশে যদি বাস্তবায়ন করতে চান, সম্মানিত ভাইয়েরা, আর কোনো বিকল্প পথ নাই, একটাই পথ আছে, মানতে হবে আল কোরআন, ঠিক কিনা বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম আমি এমনিতেই তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কুরআনুল কারীম এমনিতেই রং তামাশা করার জন্য তোমাদের উপরে নাজিল করি নাই। এই কুরআনুল কারীমের শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে। এই কুরআনুল কারীমের কাজ হলো, কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো, এই কুরআনুল কারীম তোমাদেরকে অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে বিজ্ঞানের দিকে ধাবিত করবে। এই কুরআনুল কারীম তোমাদেরকে জাহেলিয়ার অন্ধকার থেকে, সুদ ঘুষ দুর্নীতির অন্ধকার থেকে, সমস্ত পাপাচার কাজ থেকে এই কুরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীম তামাম মানব জাতিকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে পরিচালিত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। সুদ ঘুষ দুর্নীতির এই জাহেলিয়া থেকে বের হতে চাও, অজ্ঞতা মূর্খতা থেকে বের হতে চাও, এক আদর্শ রাষ্ট্র তৈরি করতে চাও, শান্তি ফিরে পেতে চাও, তাহলে পথ একটাই খোলা, সেটা হচ্ছে কোরআনুল কারীমকে সংসদে পাঠিয়ে দাও। এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম তোমাদেরকে অন্ধকার থেকে, জাহেলিয়ার সমস্ত আধার থেকে তোমাদেরকে আলোর পথ দেখাবে। কথা আমার নাকি আমার? সুতরাং সেই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, বিকল্প আর কোনো পথ খোলা নাই। সূরা ইমরান কয় নম্বর আয়াত যেন আমি তিলাওয়াত করেছি? দেখছেন, সবাই বলেন নাই, 142। সম্মানিত ভাইরা, আলোচনা মিষ্টি মধুর হবে না। আমার আলোচনা সবার ভালো লাগবে না, লাগে না, লাগতে পারে না। আলোচনা হবে তিক্ত থেকে তিক্তকর, কঠিন থেকে কঠিনতর। আমি এখানে হাসিনার সরকারের কিচ্ছা কাহিনী বলতে আসি না। আমি এসেছি কোরআনুল কারীম থেকে কিছু মৌলিক প্রয়োজনীয় জাতির উত্তরণের উপায় সম্পর্কে কোরআনুল কারীমের নির্দেশনা দিতে। এজন্য আমার আলোচনায় ভাইরাল বক্তাদের মতো নাচ গান পাবেন না, হাসাহাসি পাবেন না। কোরআনের মৌলিক কথা হবে, প্রসঙ্গের আলোকে যদি কোনো হক কথা বলতে হয় সে কথা ছাড়ব না, কিন্তু অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আমি দেব না ইনশাআল্লাহ। আমার আলোচনা শুনতে হলে ধৈর্যের সঙ্গে বসে বসে শুনতে হবে, কষ্ট করে শুনতে হবে। যারা ঈমানদার আজকের এই আলোচনা শুনলে তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের ভিতরে নিফাকি রয়েছে,
যারা মুনাফিক, আমার আলোচনা তাদের হজম। আসুন আল্লাহ তাআলার ভাষায় শুনুন, কোনো নড়াচড়া হবে না, কোনো সাউন্ড হবে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে লক্ষ্য করুন। দেখেন আল্লাহ তাআলা কি বললেন। দুটি আমলের কথা একটি আয়াতের ভিতরে বলেছেন, 142 নম্বর আয়াত। সেই আয়াত আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন আমাদেরকে, তিনি কি বললেন, আসুন তার ভাষায় শুনি, যিনি নাজিল করেছেন তার ভাষায় আসুন শুনি। দেখেন আল্লাহ তাআলা কি বললেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এগুলা তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে যাওয়া যায়? হে আমার বান্দা বান্দি শোনো, তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা কি ভেবে নিয়েছো যে এমনিতেই জান্নাতে প্রবেশ করা যায়? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? তোমরা কি মনে করেছো জান্নাত মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যায়? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, তোমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সেবা যত্ন শুরু হয়ে যাবে, এমনটা ভেবেছো? মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, অথচ তোমাদেরকে আমি জান্নাতে দেবার আগে জেনে নেব না? তোমরা কি ভেবেছো এমনিতে জান্নাতে চলে যাবা? আমি আল্লাহ কি জেনে নেব না? ইয়া আলামিল্লাহ, আল্লাহ কি জেনে নিবে না? ইয়া আলামিল্লাহ, আল্লাহ কি দেখে নেবে না? ইয়া আলামিল্লাহ, আল্লাহ অবশ্যই দেখে নেবেন, আল্লাহ অবশ্যই জেনে নেবেন। আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা দুনিয়ার জীবনে জিহাদের আমল করেছো, এটা আল্লাহ দেখবেন, তারপরে জান্নাত দিবেন। কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গিটা, এই কথাগুলো যে বলছেন আল্লাহ তাআলা, এই ভাষাটা আল্লাহর। আল্লাহ কি দৃষ্টিভঙ্গিতে, কি অনুভূতি নিয়ে কথাটা বললেন সেটা বোঝার চেষ্টা করুন। তোমরা কি মনে করেছো জান্নাত এমনি পাবা? তোমরা ভাবছো পীর সাহেবের সুপারিশে তোমরা জান্নাতে চলে যাবা? তোমরা হয়তো অনেকেই ভাবছো যে তোমাদের নেতা, তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের প্রেসিডেন্ট, যাদের সঙ্গে সারা জীবন উঠা বসা করেছো, তাদের সুপারিশে জান্নাতে চলে যাবা। না, জান্নাত এত সস্তা জিনিস নয়। আল্লাহ বলছেন ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ অবশ্যই দেখে নেব যে তোমার ভিতরে দুটি আমল আছে কিনা। আমি আল্লাহ অবশ্যই জান্নাতে দেবার আগে জেনে নেব তোমার আমল নামার ভিতরে দুটি আমল আছে কিনা। জিহাদ সবর, জিহাদ সবর, জিহাদ সবর, চেষ্টা ধৈর্য, চেষ্টা ধৈর্য, দিন কায়েমের চেষ্টা আর ধৈর্য ধারণ করা, এই দুটি আমল যাদের থাকবে তারাই জান্নাতের টিকিট পাবে। এই দুটি আমল যার নাই, পশ্চিম কালেও তার কপালে জান্নাত নাই। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমের ভিতরে এত বিষয় আলোচনা থাকতে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? কুরআনুল কারীমে অসংখ্য ফরজ আমল রয়েছে, আরো অনেক ভালো ভালো আমল রয়েছে। হুজুর আপনি কেন বেছে বেছে জিহাদের আয়াতটা কেন তিলাওয়াত করলেন? এই আলোচনা কেন আপনি করতেছেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি করেন পঞ্চগড় জেলার মুসলমানেরা, ও পঞ্চগড় জেলার মুসলমানেরা কান লাগিয়ে শুনুন। আমি এই কুরআনুল কারীম যতটুকু অধ্যয়ন করেছি, যতটুকু রিসার্চ করেছি, আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, যত ফরজ আমলগুলো কোরআনে এসেছে, সব ফরজের বড় ফরজ হিসেবে, সব আমলের বড় আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আমলটাকে ঘোষণা করেছে। সব ফরজের বড় ফরজ, সব আমলের
বড় আমল হিসেবে জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, পঞ্চগড় জেলার মুসলমানেরা ভালো করে শুনুন। এই কুরআনুল কারীম আমি গবেষণা করে দেখলাম, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমি কুরআনুল কারীম গবেষণা করে দেখতে পেলাম এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার। কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে মাত্র 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন, নামাজের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা মাত্র 1 বার, যাকাতের নির্দেশ এসেছে মাত্র 34 বার। সেই কোরআনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের নির্দেশ দিয়েছেন 917 বার। কয়বার? 917 বারের নির্দেশ জিহাদ, জিহাদ। কুরআনুল কারীমের আয়াতে আয়াতে জিহাদ, কুরআনুল কারীমের পরতে পরতে জিহাদের কথা, কুরআনুল কারীমের পাতায় পাতায় জিহাদের কথা, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা। কুরআনুল কারীমের A to Z সব জায়গায় জিহাদ, জিহাদ, জিহাদ। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের নির্দেশ দিয়েছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সবচেয়ে পছন্দের আমল জিহাদ, জিহাদ, জিহাদ। জিহাদ মানে মারামারি করা নয়। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ মানে বোমাবাজি করা নয়। জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় ট্রাই। ইংরেজিতে, বাংলায় চেষ্টা, আল্লাহর ভাষায় আরবিতে সেটাইকে বলা হয় জিহাদ। পঞ্চগড় জেলার মুসলমানেরা যদি প্রশ্ন করি, আপনারা যারা আলোচনা শুনতে এখানে এসেছেন, চেষ্টাটুকু যদি না করতেন মাহফিল পর্যন্ত পৌঁছতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন, মাহফিল শেষ হয়ে গেলে বাসায় পৌঁছতে পারবেন নাকি? চেষ্টাটুকু যদি না করেন, বসে বসে আলোচনা শুনছেন, চেষ্টা যদি না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? আপনারা বাসায় গেলেন, ভাবিরা আপনার সামনে খাবার দিল, ভাবিরা আপনাদের সামনে খাবার দিল, প্লেট দিল, খাবারের প্লেট আপনি হাতে নিলেন। চেষ্টা যদি না করেন, খাবারগুলো যদি তুলে তুলে নিজের মুখে না নেন, জিবরিল আমিন এসে খাওয়াই দিবে নাকি? তাহলে ভালো করে বোঝেন ও মুসলমানেরা, সহজভাবে বোঝার চেষ্টা করেন। উঠতে, বসতে, শুইতে, খাইতে, এমন ছোট ছোট কাজ করতে গেলেও যদি চেষ্টার প্রয়োজন হয়, যে জমিনে আল্লাহর বিধান কায়েম নাই, সেই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, সেই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য জবান খুলে বলেন চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, এ গোলামেরা, সব কাজের মূল হলো চেষ্টা। প্রত্যেকটা কাজের মূল হলো চেষ্টা করা। তেমনি ভাবে আমার যে জমিনে কোরআনের রাজ কায়েম নাই, আমার যে জমিনে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলে না, সেই রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দেবার চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও, মানে জিহাদ করে যাও। চেষ্টা করো, চেষ্টা করো, দিন কায়েমের প্রচেষ্টা করো, মানে দিন কায়েমের জন্য জিহাদ করো। চেষ্টা করার দায়িত্ব তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহ। কথা কার? চেষ্টা করা শুধু আমাদের কাজ। দিন যদি কায়েম না হয়, আপনার আমার আফসোসের কোনো কারণ নেই। আমাদেরকে দিন বিজয় করতে বলা হয় নাই। আল্লাহর ফরজ আমল হলো চেষ্টা করবা, জিহাদ কর, চেষ্টা, প্রাণপণ চেষ্টা কর, যথাসাধ্য চেষ্টা কর। যেভাবে চেষ্টা করলে, যে পথে চেষ্টা করলে কাজ হবে, সেইভাবে সেই পথে সর্বাত্মক চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ।
বিজয় হবে কি হবে না এটা ওনার ব্যাপার। কার ব্যাপার? আমাদের কাছে চেষ্টা করো, চেষ্টা করো, ফরজ চেষ্টা করো নাই, চেষ্টা করো নাই, জাহান্নামে যাও। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আপনারা এরকম অনেক পরহেজগার দিনদার ব্যক্তি এখানে আছেন আমি জানি। ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, আপনারা মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনলেই যত কাজ থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, শত ব্যস্ততা ফেলে দিয়ে, শত ঝুট ঝামেলাকে উপেক্ষা করে আপনি দৌড়ে ছুটে গেলেন মসজিদে, ওযু করে সুন্দর করে জামাতে নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, এটা মুমিনের একটা ইবাদত, মুমিনের একটা বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? আজান হয়ে গেলে মুমিন বসে থাকবে না, কাজে থাকবে না, আজান হয়ে গেলে মুমিন নামাজে দাঁড়িয়ে যাবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, 82 বারের ফরজ নামাজ আপনি আদায় করলেন, ভালো কথা। ও আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার শুনুন, ওই যে মাহে রমজান মাস প্রতি বছর একবার আসে, একটা মাস না খেয়ে কষ্ট করে, একটা মাস ধৈর্যের সঙ্গে রোজা রাখতে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, 14 বারের ফরজ মাহে রমজানের রোজা রাখলেন, আলহামদুলিল্লাহ, এটাও মুমিনের আরেকটি বৈশিষ্ট্য। অবশ্যই এটা করণীয় কাজ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যাদের টাকা পয়সা আছে, একবারের নির্দেশ হজ আদায় করা। আপনি টাকা পয়সা খরচ করে হালাল উপায়ে রক্ত জড়িয়ে, ঘাম জড়িয়ে যে টাকা পয়সা ইনকাম করেছেন, সেই টাকা পয়সা খরচ করে আপনি হজ করে আসলেন, আলহামদুলিল্লাহ, এটাও মুমিনের একটি বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একবারের ফরজ না, ফরজ হজ সেটাও আপনি আদায় করলেন। 34 বারের ফরজ হুকুম যাকাত দেওয়া, আপনাকে আল্লাহ সেরকম সামর্থ্য দিয়েছে, আপনি যাকাত দিলেন, আলহামদুলিল্লাহ, এটাও একটি অন্যতম ইবাদত, মুমিনের একটি বৈশিষ্ট্য, সেটাও ভালো, আলহামদুলিল্লাহ। আপনি 82 বারের নামাজ আদায় করলেন। ও আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আপনি একটা মাস, গোটা একটা মাস না খেয়ে কষ্ট করে মাহে রমজানের রোজা রাখলেন, 14 বারের ফরজ আমল পালন করলেন, একবারের ফরজ আমল হজ আদায় করলেন, 34 বারের যাকাতের আমল আপনি আদায় করলেন। কিন্তু আপনি যদি 917 বারের ফরজ আমল, 917 বারের ফরজ আমল, জিহাদের আমল যদি আপনার ভালো না লাগে, জিহাদের আমল আপনার সহ্য হয় না, জিহাদের আমল আপনার ভালো লাগে না, নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, জিহাদের আমল আপনার ভালো লাগে না, নিজেও জিহাদের আমল করেন না, যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার ভালো লাগে না, সহ্য হয় না, আপনি জিহাদের বিরোধিতা করেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজাও করেন, আপনি হজ আদায় করেন, আপনি যাকাতও দেন, আপনি প্রতিবেশীর সেবা করেন, আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি পিতামাতার সেবা করেন, কিন্তু 917 বারের ফরজ, 917 বারের ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আমলকে আপনি অবহেলা করলেন, অথবা এই আমলকে আপনি অস্বীকার করলেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাই, পঞ্চগড় জেলার মুসলমানেরা আর কোনোদিন দেখা হবে কি হবে না, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে। জিহাদের আমলকে অবহেলা করার কারণে, জিহাদের আমলকে অস্বীকার করার কারণে জাহান্নাম ছাড়া বাঁচার কোনো পথ নাই। সম্মানিত ভাইয়ের আমার, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দেখবেন, দেখবেন, দেখবেন আমলনামা দেখবেন, আল্লাহ দেখবেন না মনে হয়, দেখবেন না মনে হয়, পাইকারি দরে জান্নাতে দিয়ে দিবে নাকি? আল্লাহ কি বললেন? আমি দেখে নেব, কি ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা ভেবে দেখবেন। সূরা ইমরানের 142 নম্বর আয়াত, কাল সকালবেলা যাদের ঘরে ঘরে তাফসীর আছে, তরজমা গ্রন্থ যাদের বাসায় আছে, একটাবার মিলিয়ে নেবেন, হুজুর মিথ্যা বলে গেল নাকি? রাতে আলোচনা শুনলেন, আলোচনার সঙ্গে কোরআনের কথার মিল আছে কিনা একটু চেক করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দেখবেন। ও
ও সলিমউদ্দিন, দেখি তোমার আমল নামায় কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নামাজ গুড, রোজা, হজ, যাকাত, পিতামাতার সেবা, দান সাদাকা, মসজিদ মাদ্রাসা সব আমল আছে। ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, আল্লাহ বলেন আমি অবশ্যই চেক করব, আমি দেখে নেব, আমি জেনে নেব জিহাদের আমল তোমার ভিতরে আছে কিনা। আপনার সব আমল আছে, কিন্তু আপনার আমল নামায় আল্লাহ যখন দেখবেন জিহাদের আমল নাই, জিহাদের আমল নাই, জিহাদের আমল নাই, বরং তার উল্টা জিহাদ যারা করেছে তাদের বিরুদ্ধে আপনি বিরোধিতা করেছেন, জিহাদের আমল যারা করেছে তাদের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেছেন, জিহাদের আমল যারা করেছে তাদের বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, জিহাদের আমল যারা করেছে তাদের ব্যবসা বাণিজ্য আপনি তালা দিয়েছেন, জিহাদের আমল যারা করেছে তাদেরকে বাড়ি ছাড়া করেছেন, জিহাদের আমল যারা করেছে তাদেরকে জেলের ভিতরে ঢুকায় দিয়েছেন, জিহাদের আমল যারা করেছে তাদের বিরুদ্ধে রাজপথে মিছিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামরা শুনে রাখো, ও গোলামেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মুহাম্মদের 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলে দিয়েছেন সূরা মুহাম্মদের 1 নম্বর খুলে দেখেন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত আল্লাহ লিখেছেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছো, জিহাদের বিরোধিতা করেছো, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত আমল বরবাদ করে দেব। কথা আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা। আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম। সামনে চিন্তা করেন, পিছনে সামনে আসেন, আসেন আসেন সামনে আসেন। আদাল্লা আমালাহুম। এবার সব কথাতে, সব কিতাবে ভুল থাকতে পারে, ভেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহর কথায় কোরআনের মতো কিতাবে কোনো ধরনের ভুল 2-1টা থাকতে পারে। নাউজুবিল্লাহ, একটা ভুল আছে কি? সেই আল্লাহর কথা কোরআন, কোরআন হাদিসের ভিতরেও ভেজাল আছে, কিন্তু কোরআনে ভেজাল আছে। কথা দেখছেন? সেই কোরআনের কথা সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, আদাল্লা আমালা, বিরোধিতা করছো, সমস্ত আমল বরবাদ। তাহলে 40 বছর ধরে নামাজ পড়েছেন, কেউ 50 বছর ধরে নামাজ পড়েন, কেউ 20 বছর থেকে নামাজ পড়েন। এ মুসলমান, নামাজ পড়তে কি কষ্ট হয়নি? এ নামাজ পড়তে কি সময় দিতে হয়নি? নামাজ পড়ার কারণে কি ব্যবসা থেকে বের হয়ে আসতে হয়নি? নামাজ পড়ার কারণে আপনাকে কনকনে শীতের রাতে ফজরের সালাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়নি? যে কষ্ট করে 40 বছর আপনি নামাজ পড়েছেন, সেই নামাজ আপনার বরবাদ হয়ে যাবে একটা আমলের অভাবে। আপনি এত টাকা খরচ করে, 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন, আপনার সেই হজটা বরবাদ, ধ্বংস হয়ে যাবে। আপনি প্রতি বছর 1 মাস রোজা রেখেছেন, 40 বছরের আপনার 40টা রমজানের রোজা বরবাদ হয়ে যাবে। আপনি পিতামাতার সেবা করেছেন, বরবাদ। আপনি প্রতিবেশীদের হক আদায় করেছেন, আত্মীয়তার হক আদায় করেছেন, রোগীর সেবা করেছেন, যত আমল করেছেন সব ধ্বংস হয়ে যাবে একটা আমলের অভাবে, একটা আমলের অভাবে। জিহাদ, জিহাদ, জিহাদ। বান্দা, তোমার দেশে দিন কায়েম ছিল না, তুমি কেন দিন কায়েমের চেষ্টা করো নাই? এই অপরাধে আপনাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। কথা আমার নাকি আল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন না জিহাদের কি মর্যাদা আল্লাহর কাছে। শুনুন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার মতো সময়, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই এতটুকু সামান্য সময় যদি জিহাদের পথে ব্যয় করে, নবী আমার বলেন, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কেউ দিন কায়েমের কাজে ব্যয় করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, ওয়াজিব, ওয়াজিব,
দিন কায়েমের এতটুকু, দিন কায়েমের জন্য এতটুকু সময় দিয়েছেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। বিশ্বনবী দেখেন কি চমৎকার কথা বললেন, কি সুন্দর কথা বললেন। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একটা রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকে, আর যদি কোন ব্যক্তি কানাত কা আলফি লাইলাতিন কিয়ামুহা ওয়া সিয়ামুহা, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন টানা রোজা রাখে, সেই সঙ্গে 1000 রাত, সারাটা রাত ধরে যদি কিয়ামুহা সালাত আদায় করে, 1000টা দিন রোজা, 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, এই যে 1000 দিন রোজা রেখে 1000 রাত নামাজ আদায় করে ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে আল্লাহর কোন বান্দা যদি একটা রাত, শুধুমাত্র একটা রাত যদি জাগ্রত থাকে, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও এক রাত জিহাদের পথে জাগ্রত থাকার কারণে তার আমল নামায় ওই ব্যক্তির চেয়েও বেশি সওয়াব দান করা হবে। কি ভেবেছেন জিহাদের আমলটাকে, কি মনে করেছেন আপনারা? এটা সস্তার কোনো আমল নয়। এই জিহাদের আমল সবার ভাগ্যে জোটে না। আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য নির্দিষ্ট করেন, কেবল তাদের কাছে এই জিহাদের আমল ভালো লাগে, এজন্য ওরা জেল খাটলেও জিহাদের আমল ছাড়ে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, আল্লাহর কথাটা শুনুন, কোথায় আছে কোরআনের এমন কথা? কোন আমলের বেলায় এমন কথা দেখাতে পারবেন? কে আছেন? এত মহব্বতের কথা আপনি কোথায় পাবেন? জিহাদের বেলায় যেভাবে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, সূরা সব থেকে বলতেছি, নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বুল লাযিনা, ওই বান্দা বান্দীদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মহব্বত করি, বেশি ভালোবাসি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, যারা প্রচেষ্টা চালায়, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে, আসমানের নিচে আর জমিনের উপরে যাদের মর্যাদা সম্মান সবচেয়ে বেশি, গত 15-16 বছর জালিমরা ওই ব্যক্তিদেরকেই সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় রাজাকার, সবচেয়ে বড় মানবতা বিরোধী, সবচেয়ে দেশের বড় শত্রু হিসেবে তারা চিহ্নিত করেছে। ঠিক কিনা? এটাই তো নিয়ম। আল্লাহর কাছে যারা প্রিয়, জালিমের কাছে তারা হবে ঘৃণ্য। ঠিক কিনা বলে? আল্লাহর কাছে যারা প্রিয়, জালিমের কাছে তারা হবে ঘৃণ্য। সম্মানিত ভাইয়েরা আমার, জালিমের হাত থেকে জিহাদের কথা যারাই বলেছে তারা কেউ বাঁচতে পারে না। জিহাদের স্লোগান নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদেরকে ওই জালিমরা গ্রেফতার করে সন্ত্রাসী মামলায় ঢুকিয়ে দিয়েছে। আমি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি জালিমের শাসন আমলে। কোরআনের এই হক কথাগুলো বলার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে অসংখ্যবার জেল খেটেছি। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু জিহাদের পথ থেকে, জিহাদের হক কথা থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। আব্দুল বারী নতুন জিহাদের আলোচনা করে না। আমার নাম লিখে ইউটিউবে সার্চ দিন, জালিমের শাসন আমলের সব আলোচনাগুলো শুনে দেখুন
জান বাজি রেখে কথাগুলো বলেছি। আবার দিনের বেলা নিজের উপজেলার রাজপথে দাঁড়িয়ে মিছিল দিয়েছি, মিছিলের নেতৃত্ব দিয়েছি। মিছিল, স্লোগান, জিহাদের আমল আমাদের শিরা উপশিরায় রক্তের ভিতরে মিশে আছে। জেলখানায় তো অনেকেই যায়, কেউ স্ত্রীর মামলায়, যৌতুক মামলায় জেল খাটছে। আমার মতো কত যুবক মাদকদ্রব্য সেবন করে জেলখানার ভিতরে বছরের পর বছর জেল খাটছে। আমার মতো কত যুবক নারী নির্যাতনের মামলায় জেলের ভিতরে পচে মরছে। আমার মতো কত যুবক স্মাগলিং করে জেলখানার ভিতরে ঢুকে পচে মরছে। আরে আমার তো খুশনসিব, আমার মতো আব্দুল বারীর মতো যারা ইসলামী আন্দোলনের কারণে জেল খেটেছে, যারা আব্দুল বারীর মতো কোরআনের কথা বলতে গিয়ে জেল খেটেছে, আরে তাদের তো খুশনসিব যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম দুনিয়াবি মামলায় না ফেলিয়ে, তাদের স্ত্রী হত্যা, স্ত্রীর যৌতুক মামলা, জমি জমার মামলা, মারামারির মামলা, মাদক সেবনের মামলা, এগুলো মামলায় না পড়ে কোরআনের মামলায় যারা নিরপরাধ হওয়ার পরেও জেল খেটেছে, এদের তো খুশনসিব। এদের এই জেল খাটার কারণেই আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ক্ষমা করে দিতে পারবে। ঠিক কিনা বলে? এই আমল ভালো লাগে না। চাচা মিয়ার সব আমল ভালো লাগে, এই আমল ভালো লাগে না। চাচা মিয়া খুব বোঝে, ভালো বোঝে। চাচা মিয়া জানে যে নামাজ রোজা হজ জাকাত করলে সালাম কালাম বেশি পাওয়া যায়, দাওয়াতও পাওয়া যায়, কিন্তু জিহাদের আমল করলে পুলিশের ডান্ডা, পিটনি খায়া হওয়া লাগবে ঠান্ডা, বছরে বছরে জেলখানায় যাওয়া লাগবে, বাড়িঘর ছেড়ে বউ ছাড়া থাকতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, কি ভাবছো এমনি এমনিতে জান্নাতে ঢুকে যাবা? লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ কি দেখে নিব না? হে নামাজি, আমি কি আল্লাহ দেখে নেব না? হে হাজী বান্দা শোন, আমি আল্লাহ কি চেক করে দেখব না তুই জিহাদের আমল করেছিস কিনা? মাগনা মাগনা সহজ সহজ আমল করে জান্নাতে যাবা, সেই স্কোপ আর নাই। আল্লাহ সূরা ইমরানের 142 নম্বর আয়াত নাজিল করে দিয়া সেটা বন্ধ করে দিয়েছে। শুধু নামাজ রোজা হজ জাকাত করে জান্নাতে যাবার কোনো স্কোপ নাই। আপনাকে জিহাদের আমল করতেই হবে, ধৈর্যের আমল একবার হতে থাকতেই হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের বাংলার জমিনে কিছু হক্কানি আলেম ছিলেন যাদেরকে আমরা দেখেছি দিনের বেলা রাজপথে দিন কায়েমের স্লোগান দিতেন, আর রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে জানামাজ বিছায়া দিয়ে সাজদার পরে চোখের পানি ফেলে ফেলে এই দেশের জন্য, দেশের মানুষদের জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। জালিমরা তাদেরকে সহ্য করতে পারে নাই, বাছাই করে বেছে বেছে তাদেরকে এক এক করে মিথ্যা মামলা দিয়ে, প্রহসনের রায় দিয়ে, মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এটার প্রত্যক্ষদর্শী আপনারা সকলে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু কি তাই নাকি? ছাত্র ভাই যারা জিহাদের আমল করেছে, দিন কায়েমের চেষ্টা যারা করেছে, আমাদের ছাত্র ভাইদেরকে গ্রেপ্তার করার পরে বন্দুকের নল পায়ের সঙ্গে লাগিয়ে দিয়ে গুলি করে তাদের পা গুলো পঙ্গু করে দিয়েছে। অসংখ্য ভাইয়ের হাতে গুলি করে হাত কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে। অসংখ্য ভাইদের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, অসংখ্য ভাইদেরকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। ইসলামী আন্দোলনের অসংখ্য ভাইদেরকে ট্রাকের নিচে ফেলে অ্যাক্সিডেন্ট দেখিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে। অসংখ্য ভাইকে গুম করা হয়েছে, অসংখ্য ভাইকে আয়না ঘরে রাখা হয়েছে। এত নির্যাতন, এত নিষ্পেষণ, কারণ একটাই, ওরা ভালো করে জানে যে এরা যেভাবে কাজ শুরু করেছে, একটাবার এদেশের জনগণ যদি এই আদর্শটা বুঝে ফেলে, একটাবার যদি জনগণ কোরআনটাকে সংসদে ঢুকায় দেয়, তাহলে জালিমরা আর কখনো এই বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। কিসের মানবতা বিরোধী, কিসের রাজাকার, এগুলো সাতাবাতা, এগুলো কিচ্ছু না, কোনো অভিযোগ না। আসল অপরাধ তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন আসল কারণ তো হলো ওরা ইমানের দায়িত্ব নিয়ে, সব প্রশংসিত আল্লাহর প্রতি ইমান এনে ইমানের দায়িত্ব নিয়ে দিন প্রতিষ্ঠার কাজে চেষ্টা করেছে। এটা হলো তাদের আসল অপরাধ।
ওরা শুধু আলেমদের উপরে নির্যাতন করে না আমার ভাইয়েরা, ওরা জনসাধারণের উপর নির্যাতন করেছে। ওরা 15-16টি বছর দিনমজুর ভাইদেরকেও ছাড় দেয় নাই। ওরা প্রত্যেক পেশার প্রত্যেক শ্রমজীবী মানুষদেরকে তাদের পকেট থেকে টাকা নিয়ে তারা বিদেশে পাচার করেছে, গরিবের সম্পদ আত্মসাৎ করেছে, দেশের উন্নয়নের কথা বলে বলে নিজেদের উন্নয়ন করেছে। এমনকি শেষ পর্যায়ে আমাদের হীরের টুকরো ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলনে নামলো, তাদেরকে গুলি করে পাখির মতো করে হত্যা করেছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছে উদারত আহ্বান জানাতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, তারা যতটা নির্যাতন আমাদের উপর চালিয়েছে, আমাদের দেশের মানুষদের উপর চালিয়েছে, ওরা যেভাবে আমাদের অর্থনৈতিক শক্তিটাকে পঙ্গু করে দিয়েছে, ওরা যেভাবে গণতান্ত্রিক দেশটাকে পঙ্গু করে দিয়েছে, সম্মানিত ভাইয়েরা আমার, সেইভাবে আমাদেরকে এখন একমত হতে হবে। টুপি পাঞ্জাবি পাগড়ির ফতোয়াবাজি বন্ধ করতে হবে। জোরে আমিন, আস্তে আমিন, সমস্ত ফতোয়া বন্ধ করতে হবে। সব ভাইদেরকে এক হতে হবে। মুসলিমরা আমরা এক হতে হবে। আমরা যদি এক হয়ে একটাবার সবাই মিলে যদি কুরআনুল কারীমটাকে যদি সংসদে নিয়ে যেতে পারি, একটি সুন্দর ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যদি এই বাংলার জমিনে কায়েম করতে পারি, তাহলে ওরা 15 বছর যতটা নির্যাতন করেছে, যতটা অমানবিক কাজ করেছে, প্রত্যেকটার বিচার এই বাংলার জমিনে হওয়া সম্ভব। কোরআনের বিচার ব্যবস্থা চালু না হলে কখনোই সম্ভব হবে না। যারা যারা একমত, দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আর যদি 2টা দিন, 5 আগস্টের জায়গায় যদি আর 2টা দিন পরে যদি ওদের পতন হতো, এদেশে আরো 2-4 হাজার ছাত্রদের লাশ পড়ত। সেনাপ্রধানকে বলেছিল যে আর 2টো দিন সময় দাও। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ঠিক বলে। ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? শর্ট করে আবার ঢুকবে, সীমান্তের আশেপাশে আছে।
বর্ডার কত দূর? কাছেই না? বর্ডার কাছেই। তাহলে আমরা একটু পুতুলের মাকে একটা সংবাদ দিয়ে দেই। উনি কাছেই, বর্ডারের আশেপাশেই থাকে। উনি বলছেন যে বর্ডারের সীমান্ত এলাকায় থাকে, সুযোগ পেলেই চট করে ঢুকে পড়বে। পুতুলের মা আপনি শোনেন, আপনি তো বর্ডারের আশেপাশেই থাকেন, কান খুলে শোনেন। আপনি চট করে এদেশে আসেন আর নাই আসেন, একদিন আমরা ঠিকই চট করে আপনাকে হিন্দুস্তান থেকে ধরে বাংলার জমিনে আনবই ইনশাআল্লাহ। আপনি কান খুলে শোনেন পুতুলের মা, আপনি ভালো করে কান খুলে শোনেন। এই বাংলার জমিনে আর কোনো বিচার হোক বা না হোক, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে আপনি নাটক করে, ষড়যন্ত্র করে, মেডিকেল ইনজেকশন দিয়ে হত্যা করেছেন। এই সাঈদী হত্যার বিচার আমরা আপনার করবই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা পুতুলের মাকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, পুতুলের মা আপনি শোনেন, আপনাকে যেদিন এই বাংলার জমিন আনা হবে, আপনাকে বৈধভাবেই বিচারের আওতায় আনা হবে। মিথ্যা সাক্ষী দিয়ে আপনার বিচার আমরা করব না, আমরা সুবিচার করব। সত্য সাক্ষ্যের মাধ্যমে আপনাকে এই দেশে ফাঁসিতে ঝুলানো হবে। আপনাকে বাংলাদেশের দড়িতে নয়, আমরা পাকিস্তান থেকে সবচেয়ে বেশি দামের দড়ি আনবো, সেই পাকিস্তানের দড়িতে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে, ফাঁসিতে ঝুলানো হবে। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সুতরাং জিহাদের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, জালিমদের কাছে সবচাইতে ঘৃণ্য আমল। সম্মানিত ভাইয়ের আমার, একটি হাদিস শুনিয়ে মোনাজাত দিয়ে দেব। পুরো আলোচনায় যা বোঝানোর চেষ্টা করেছি, এই একটি হাদিস যদি ভালো করে বোঝেন, জিহাদের মর্যাদাটা কি, জিহাদের আমলটা আল্লাহর কাছে পছন্দের আমল, কতটা ভালোবাসার আমল, এক নিমিষে একটা হাদিসেই বুঝে যাবেন। আজকে প্রথম রজনী, বেশি রাত করব না। সম্মানিত ভাইরা আমার, মিশকাত শরীফ খুলবেন, 336 পৃষ্ঠা, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। আমি আবার বলছি, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরে হাদিসটা পাবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একজন সাহাবী সকালবেলা নবীর কাছে আসলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে, ওই যে দূরবর্তী এলাকায় আপনার একজন সাহাবী আপনার কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছিল। ওই যে মরুভূমি, বিশাল মরুভূমির ওপারে তার বাড়ি। সেই সাহাবী গত রাতে ইন্তেকাল ফরমায়েছে। সেই সাহাবী আর বেঁচে নাই, সে মারা গিয়েছে। নবী ডাকতে বললেন, আবু বকর রে, ওসমান আলী, হযরতে ওসমান, ও আবু বকর, হযরতে আলী, ওমর, দেরি করো না, দেরি করো না, আমার সাহাবী মারা গিয়েছে, আমি আর বসে থাকতে পারি না, আমার সাহাবী মারা গিয়েছে, সাহাবীর জানাজার ইমামতি আমাকেই করতে হবে। ও আমার সাহাবীরা, চলো চলো, আমার ওই সাহাবীর বাড়িতে চলো। সাহাবীদেরকে সাথে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে সাথে নিয়ে মরুর পথ ধরে ধরে সেই মৃত সাহাবীর বাড়ির দিকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। মৃত ব্যক্তির বাড়ির কাছাকাছি যখন আসলেন, ওই এলাকার একজন সাহাবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। ওই এলাকার একজন সাহাবী মুসলিম, নবীকে দেখে সালাম করলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? নবী আমার বলেন, সাহাবীরে, তুমি কি জানো না তোমারই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে? তুমি বুঝিস তার মৃত্যুর খবর পাও নাই? আমি তো তার জানাজার ইমামতি করার জন্য আসতেছি। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজার ইমামতি করতে এসেছেন? আপনি হয়তোবা জানেন না যার ইমামতি আপনি করতে এসেছেন, যার জানাজা পড়াতে আপনি এসেছেন, ওই সাহাবীর জীবনে কোনো ভালো আমল নাই, নেক আমল নাই। জীবনে আমরা তাকে নামাজ পড়তে দেখি নাই,
জীবনে রোজা করতে দেখি নাই, হজ করতে দেখি নাই, দান সদাকা করতে দেখি নাই, পিতা মাতার সেবা করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তার বাড়ির সাথে আমার খুব নিকটতম প্রতিবেশী, আমি তার সম্পর্কে ভালো জানি। সে শুধু ইসলামই গ্রহণ করেছে, কিন্তু জীবনেও কখনো ভালো আমল করে নাই, নেক আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন, এটা কিছুতেই শোভা পায় না, কিছুতেই না, কিছুতেই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হিসেবে আপনার কাছে অনুরোধ করছি, আপনি এর জানাজার ইমামতি করবেন না। যদি জানাজা পড়াতেই হয়, তবে আপনার একজন সাহাবীর মাধ্যমে জানাজা সেরে দেন। পঞ্চগড় জেলার মুসলমানেরা কান লাগিয়ে শুনুন, চাপার জোরের বক্তা আব্দুল বারী নয়, কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনে যান। যদি মানতে পারেন, উপলব্ধি যদি করতে পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, নবী আমার তার কথা শুনে ব্যথিত হলেন, কষ্ট পেলেন। আরে কোনো নেক আমল নাই আমার সাহাবী, এই কথা শুনে মনে কষ্ট পেলেন। তবুও নবী ফেরত গেলেন না, সাহাবীদেরকে বললেন, এসেই যখন পড়েছি চলো তার বাড়ি পর্যন্ত যাই। সাহাবীদেরকে নিয়ে তিনি মৃত সাহাবীর বাড়িতে চলে আসলেন। তিনি এসে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু জানাজা বাকি, জানাজার দাফনের কাজ, আর কোনো কাজ বাকি নাই। নবী দেখলেন কয়েকজন সাহাবী, ওই এলাকার কিছু সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে। নবী বললেন, ও আমার সাহাবীরা, সবাই আমার সামনে দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। নবীর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। নবী ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, আমি আসতে না আসতেই জানতে পারলাম এই যে খাটিয়ার উপরে শুয়ে আছে আমার এই সাহাবী, লাশ হয়ে শুয়ে আছে, এই সাহাবীর জানাজার ইমামতি করতে আমি এসেছি। কিন্তু আসতে আসতেই আমি জানতে পেলাম এই সাহাবীর জীবনে কোনো ভালো কাজ করে নাই, ভালো আমল বলতে তার কিছু নাই। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী এমন সাক্ষী দিতে পারবা নাকি এই আমার সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? নবী আমার বললেন, কে আছো এমন একটা ভালো সাক্ষী দিবা? এ কথা বলাতে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভালো আমলের সাক্ষী দিতে চাই। নবী আমার বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, দেরি করো না, আর দেরি করো না, বলো দেখি কি সাক্ষী দিতে চাও, কিভাবে ভালো আমল করেছে আমাকে ভালো করে বলো, খোলামেলা বলো। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন মুজাহিদ সাহাবী, আপনার নির্দেশে কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, আপনার নির্দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে জিহাদের ময়দানে গিয়েছিলাম। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা যখন আমাদের কাফেলা নিয়ে বাড়ির দিকে ফিরতেছি, বাড়ির দিকে ফিরতে ফিরতে পথের উপরে রাত হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো। পথের উপরে আমাদের থাকা নিষেধ, আপনি বারবার কথা বলেছেন মুজাহিদরা কখনো রাস্তায় থাকবে না, পথের উপরে রাত কাটাবে না, কারণ মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে। মুজাহিদরা যদি রাস্তায় থাকে রাতের বেলা, কাফের বেঈমানরা মুজাহিদদের উপর আক্রমণ করতে পারে। আমরা যখন রাস্তার উপরে রাত যখন হয়ে গেল, আমরা আপনার কথা স্মরণ করলাম, আপনার নির্দেশনা ফলো করলাম, আমরা বললাম রাতের বেলা আমরা রাস্তায় থাকবো না, আমরা পথের উপরে থাকবো না, যাত্রা বিরতি করলাম। সুন্দর একটা জায়গা খুঁজে বের করলাম, মরুভূমির উপরে একটা জায়গা নির্বাচিত করে সেখানে আমরা তাঁবু স্থাপন করলাম। রাতটা এই তাঁবুর নিচে কাটিয়ে দেব, আর যখন ভোর হয়ে যাবে ফজরের সালাত আদায় করে আমরা আবার বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা মুজাহিদ সাহাবীরা তাঁবুর নিচে সবাই শুয়ে পড়লাম। আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরেছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ ফিরতে পারে না। আমরা বিজয় অর্জন করে ফিরেছি, আমরা বেশিরভাগরাই আহত, অসুস্থ, ক্লান্ত, শ্রান্ত। আমরা যখন শুয়ে পড়লাম, আমরা যখন তাঁবুর নিচে শুয়ে পড়লাম, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে,
এমন সময় আমরা পাশের বিশাল এক জঙ্গল থেকে হিংস্র প্রাণীর গর্জন শুনতে পেলাম। পাশেই যে হিংস্র প্রাণী আছে, পাশেই যে বড় জঙ্গল আছে, আমরা সেটা দেখতে পারি নাই। অন্ধকার হয়ে যাবার কারণে আমরা বুঝতে পারি নাই পাশেই যে বিশাল জঙ্গল আর সেখানে যে বড় বড় হিংস্র প্রাণীরা আছে, এটা আমরা বুঝতে পারি নাই। আমরা তো এখানে শুয়ে পড়েছি, ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওই গর্জনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কারণ আমরা তো অসুস্থ মানুষ, আমরা তো ক্লান্ত মানুষ। যখন ঘুমিয়ে পড়বো ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলো রাতের গভীরে আমরা যখন ঘুমে থাকবো, তখন যদি আমাদেরকে এসে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমাদেরকে যদি মেরে ফেলে, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেকায়দায় পড়ে গেলাম, বড় বিপদে পড়ে গেলাম। এখন আমরা কোথায় যাব, কি করব? কোন ধরনের পথ না পেয়ে আল্লাহর দরবারে হাত উঠালাম। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমরা তোমার বিশ্বনবীর মুজাহিদ সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরেছি। রব্বুল আলামিন, তুমি তো সবই জানো, তোমার জমিনে তোমার দিন কায়েমের লক্ষ্যে আমরা জিহাদ করেছি। জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে ফিরছি, আমরা বুঝতে পারি নাই গো মাহবুব, আমরা বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আর সেখানে হিংস্র প্রাণীরা আছে, এটা আমরা বুঝতে পারি নাই। এখন তো আমরা গর্জন শুনতে পাচ্ছি, আমরা ঘুমিয়ে গেলে আমাদেরকে যদি খেয়ে ফেলে কি উপায় হবে গো রব্বুল আলামিন? রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন একজন সাহায্যকারী পাঠান। আমাদের দোয়া মুনাজাত শেষ হতে না হতেই আমরা দেখতে পেলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করলো। আল্লাহু আকবার। একজন যুবক, তার হাতে একটা লাঠি, আমাদের দিকে এগিয়ে আসলো। আমাদের সামনে এসে রাখতে বলে, হে লোকেরা, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়েছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা সবাই বললাম, ও আগন্তুক ব্যক্তি, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে আমরা ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিচয়টা যখন আমরা ওই যুবককে দিলাম, যুবক মুস্কি হাসি দিয়া বলল, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না, ভয় পাবার কোনো কারণ নাই। তোমরাও যে নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী, আমি নিজেও সেই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুজাহিদ সাহাবীরা, বুঝতে পেরেছি তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছ। আমি তোমাদের মোনাজাত শুনতে পেয়েছি। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, যার কারণে তোমরা ঘুমাতে ভয় পাচ্ছ। মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, ভয় পেও না, আর ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই। আমি অধম এক গুনাহগার, জীবনে ভালো কাজ করতে পারি নাই, ভালো কোনো আমল নাই। আজকে একটা সুযোগ পেয়েছি। আমি যতদূর জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দার সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমি এতটুকু জানি, মুজাহিদ সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেই মুজাহিদ সাহাবীদেরকে আমি পেয়ে গেছি। আজকে একটা ভালো কাজের সুযোগ পেয়েছি। না না না, আমি এই সুযোগটা হাতছাড়া করব না। তোমরা চিন্তা করো না রে ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। তোমরা সারাটা রাত ধরে নাক ডেকে ঘুমাও, আমি সারাটা রাত ধরে তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শুনুন। এরপরে আমরা মুজাহিদরা ঘুমাতে চাইলাম না, ওই লোকের উপর ভরসা পাচ্ছি না। এরপরে ওই লোকটা আমাদেরকে জোর করে ধরে ধরে শোয়াইয়া দিলেন। আমরা শুয়ে পড়লাম। আর ওই লোকটা হাতের লাঠিটা নিয়া, ওই যুবকটা হাতের লাঠিটা নিয়া তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো। আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া শুরু করে দিল। ওই যুবক হাতের লাঠিটা নিয়ে হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার,
খবরদার গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়। ওরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোরা তো চিনিস না আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা আমাদের এলাকায় এসেছে, আশ্রয় নিয়েছে, তাবু স্থাপন করেছে। খবরদার খবরদার গর্জন দিবি না, বেয়াদবি করবি না রে, বেয়াদবি করবি না, আল্লাহর মুজাহিদ সাহাবীদের সঙ্গে বেয়াদবি করবি না। ও হিংস্র প্রাণীরা, যদি খুব বেশি খিদে লেগে যায় তবে আয়, আমার মাংস গোস্ত যা আছে সব খেয়ে যা, আমি আপত্তি করব না। কিন্তু খবরদার আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতর বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন যে ঘুমিয়ে পড়েছি আমরা কেউ জানি না, কারণ আমরা তো যুদ্ধের ময়দান থেকে ফিরেছি, ক্লান্ত শরীর, অসুস্থ শরীর। আমরা ভোরবেলা জাগলাম, ভোরবেলা জেগেই দেখি আপনার ওই যুবক সাহাবী তখন পর্যন্ত তাঁবুর চারপাশে ঘুরছে আর ওই একই বক্তব্য তখন পর্যন্ত দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এটা একটা তার ভালো আমল। ওই যুবকটা, ওই লাঠিওয়ালা ব্যক্তিটা আর কোনো ব্যক্তি নয়, ওই যে লাশ হয়ে আপনার সামনে খাটিয়ার উপরে শুয়ে আছে, যদিও তার নামাজ রোজা হজ যাকাত কোনো আমল নাই, তবে এই ঘটনাটা যেহেতু আমি নিজে ছিলাম, আমি মুজাহিদ সাহাবী, আমাদেরকে যেহেতু সে পাহারা দিয়েছে, আমার মনে হয় দিন কায়েমের আন্দোলনের সাহাবীদেরকে একটা রাত পাহারা দিয়েছে, আমার মনে হয় এটা একটা ভালো আমল। নবী আমার বললেন, সাহাবীরে আর বলো না, আর বলো না রে সাহাবী, আর বলতে হবে না, তোমরা তাড়াতাড়ি করে কাতারবদ্ধ হও, আমি নবী তার জানাজার ইমামতি করব। পঞ্চগড় জেলার মুসলমানেরা কি খুশনসিব সেই মৃত ব্যক্তির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুধু জানাজার ইমামতি করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেআমল সাহাবীর লাশটা নিজ কাঁধে বহন করলেন। জীবনে কোনো ভালো আমল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লাশটাই কাঁধে নিলেন না, কি খুশনসিব ওই মৃত ব্যক্তির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশটা নিজ হাতে ধরে কবরে নিজে নামলেন, নিজ হাতে কবরে তাকে শোয়াই দিলেন। ও পঞ্চগড় জেলার মুসলমানেরা, কোনো আমল নাই এই সাহাবীর, বেআমল এক সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শোয়া দেবার পর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে মৃত ব্যক্তির কপালে একটা চুমা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুমা দিলেন। এখানেই শেষ নয় রে মুসলমান, এখানেই শেষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত সাহাবীর কবরটা সম্পাদন করলেন, বালিয়ার পাথরগুলো দিয়ে কবরটা সম্পাদন করা যখন শেষ হয়ে গেল, আমার দিকে লক্ষ্য করেন মুসলমানেরা, বিশ্বনবী তার ডান হাত ওই মৃত কবরবাসীর ওই কবরের মাঝখানে হাত রাখলেন। আমার দিকে লক্ষ্য করেন মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন। ডান হাত রেখে বিশ্বনবী বলতে শুরু করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, ও মৃত কবরবাসী সাহাবীরে, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার, তোমার বন্ধুরা বলেছে, প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিলাম, আমি নবী ঘোষণা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। পঞ্চগড় জেলার মুসলমানেরা, কারো সাথে আমার শত্রুতা নাই, কারো মনে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার দায়িত্ব কাল হাসরের ময়দানে আব্দুল বারীকে এই ওয়াজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আব্দুল বারী নামাজ রোজা হজ যাকাত মহিলাদের পর্দার ওয়াজ তো খুব জশায়া করেছিস, জমায়ে করেছিস। আব্দুল বারী রে, কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমল
সবচেয়ে কঠিন আমল, সবচেয়ে মর্যাদা সম্পন্ন আমল জিহাদ সম্পর্কে তোর জাতির লোকদেরকে কেন বলিস নাই? এই প্রশ্ন আল্লাহ আমাকে করবে আমি যদি জিহাদের আমল লুকিয়ে রাখি। সবচেয়ে বড় আমলটা যদি আমার জাতির লোকেরা না জানে, তাহলে আমার ওয়াজ করে লাভটা কি? আমার আলোচনা করার সার্থকতা কি? কুরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল কোনো আমল নাই রে মুসলমান। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল নাই। কিন্তু দিন কায়েমের আন্দোলনের মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত সহযোগিতা করেছে, পাহারা দিয়েছে। আল্লাহর কাছে তার এই আমল এতটাই ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে, আল্লাহর রাসূল তাকে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সুতরাং এটাই হলো সেই জিহাদের আমল। এই জিহাদের আমলে বাধা আছে, এই আমলে প্রতিবন্ধকতা আছে, এই আমলে রক্ত ঝরবে, এই আমলে জেল জরিমানা হবে, এই আমলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই আমলে চাকরি থেকে বহিষ্কার হওয়া লাগবে, এই আমলে যত বাধাই থাকুক না কেন, পৃথিবীর মানুষদের ঘৃণা হতে পারে, কিন্তু এই আমল একটাই আমল, সবচেয়ে বড় আমল একটাই আমল, আল্লাহর পছন্দসই একটাই আমল, আল্লাহর মনোনীত সবচেয়ে বড় আমল এই জিহাদের আমল। দুনিয়ার কারা কি ভাবলো দেখার বিষয় নয়। যারা আল্লাহর খুশি চায়, যারা জান্নাতটা পেতে চায়, তাদের জন্য জিহাদের আমলের বিকল্প আর কোনো আমল নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, প্রশ্ন করতে চাই পঞ্চগড় জেলার মুসলমানেরা, বাংলার জমিনে সামনে একটা সুযোগ এসে গেছে। এই বাংলার জমিনটাকে যদি কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে শামিল হতে হয়, যদি জিহাদি আন্দোলনে আমাদেরকে শামিল হতে হয়, যদি প্রয়োজনে রাজপথে যেতে হয়, যদি প্রয়োজনে টাকা পয়সা দিতে হয়, যদি প্রয়োজনে সময় দিতে হয়, যদি প্রয়োজনে শ্রম দিতে হয়, যদি প্রয়োজনে শরীরে ঘাম ধরাতে হয়, যদি প্রয়োজনে রক্ত ঝরাতে হয়, যদি প্রয়োজনে জীবন দিতে হয়, দিন কায়েমের আন্দোলনে কারা যেতে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুন। যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ তাআলা আমৃত্যু দ্বীনের খেদমতে, ইসলামের খেদমতে কবুল করুন বলেন আমিন। আপনারা জানেন যে যুবক ভাইয়েরা 3 দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছে। দেখতে পাচ্ছেন যে অনেক খরচ করেছে ভাইয়েরা, তারা ঋণগ্রস্ত অবস্থায় আছে। সম্মানিত ভাইয়েরা, কমিটির পক্ষ থেকে আমাকে বলা, উঠবেন না, মোনাজাত না করে যাবেন কেন? চাচা আমি এখনই মোনাজাত দিয়ে দেব। আমরা তো সেই কালেকশনের বক্তা না, কালেকশনের জন্য তাদের উদ্দেশ্য হলে আমাদেরকে ডাকতে হবে। তাহলে কালেকশনের বক্তা আছে, কান দায়ে কাটায়ে হাতে ধরে পায়ে ধরে টাকা ঠিকই আদায় করতে, আমরা সেই বক্তা না। আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে কালেকশন করা হবে না, একটু বসেন, মোনাজাত করে যান। আপনারা জানেন যে এখানে অনেক খরচ হয়েছে এবং সামনে আরও 2 দিন মাহফিল রয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সামনের 2 দিন, আগামীকাল 2য় দিন, পরে 3য় দিন খুব ভালো মানের আলোচক আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। তাদের আলোচনা শুনে আপনাদের প্রাণ ভরে যাবে। আপনারা অবশ্যই আজ থেকে দাওয়াতি কাজ শুরু করবেন। নিজেদের পরিবারের সদস্যরা তো আসবেই, তাদেরকে তো নিয়ে আসবেনই, সেই সঙ্গে বন্ধুবান্ধব, প্রতিবেশী যারা জানে না তাদেরকে জানাবেন। কারণ হলো যে এত বড় আয়োজন, কোরআনের এই হক কথাগুলো, মৌলিক কথাগুলো সবার শোনা দরকার। খুব নগণ্য কম মানুষই আপনারা শুনতে পেলেন। এজন্য কাল থেকে যেন মাঠ পরিপূর্ণ হয়ে যায়। এই দাওয়াতি কাজ নিজেদের কি করতে হবে। সম্মানিত ভাইরা, কমিটির পক্ষ থেকে তারা অনুরোধ করেছেন যে এই মাহফিলের জন্য আর্থিক সহযোগিতা, বিশেষ করে মা বোন যারা আছেন, আমরা শুনেছি মা বোনদের সংখ্যা অনেক বেশি। একটু মা বোনেরা, আপনারা তো জানেন যে মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে যুবক ভাইরা, অনেক টাকা পয়সা খরচ করেছে, ঋণগ্রস্ত হয়ে আছে। এই জন্য মা বোনেরা, আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর খুশির জন্য যথাসাধ্য যতটা বেশি দান করা যায় দান করবেন। অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের সংসারে কলহ বিবাদ, অনেকের অনেক বড় বড় রোগ, কঠিন রোগে আক্রান্ত। বাবা মার রুহের মাগফিরাতের জন্য, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বাঁচার জন্য, রোগ শোক থেকে বাঁচার জন্য
যারা যে সমস্যায় আছেন সমস্যা থেকে তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। দিন কায়েমে অগ্রপথিক তোমরা যে মিছিলে, শহীদি খাতায় রক্ত দিয়ে চির ইতিহাস লিখিলে। দিন কায়েমে অগ্রপথিক তোমরা যে মিছিলে, শহীদি খাতায় রক্ত দিয়ে চির ইতিহাস লিখিলে। মোরে অমর তোমরা আজি, মোরে অমর তোমরা আজি জান্নাতি পাখি হয়েছো। হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। মারহাবা বলেন, মারহাবা।